যখন সন্ধে নামে সেই সময় আমার প্রথম কাজ থাকে আগে ঠাকুরের কাছে গিয়ে সন্ধে দেখিয়ে আসা। আর তারপর কখনো কখনো ঘরে ধূপ দিই, আর কখনো ঘরে ধুনো দিই। তো আজকে যথারীতি ধুনো দেওয়াটা কমপ্লিট করলাম। আর রাতের রান্নার জন্য আমি রেডি করে নিয়েছিলাম, আজকে ডাল ফ্রাই করব বলে রেডি করে নিয়েছিলাম। ডাল মানে বিভিন্ন রকম ডাল দিয়েছিলাম, আর তার সাথেই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, লবণ, আর হচ্ছে গোটা গরম মশলা। আর ওগুলো সিটি দিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি রুটিটা বেলে নিয়েছিলাম। আটাটা না সন্ধ্যেবেলায় মেখে রেখে দিয়েছিলাম। আর তারপর যখন রাত হয়ে আসে তখন আমি রুটিগুলো করি, কারণ আমি না খুব ভালো যে আটা মাখতে পারি একদমই নয়। তো আমি সেজন্য একটু আগেই মেখে টেখে রেখে দিই, এটা একটা আমার হ্যাবিট। তো রুটিগুলো করে নিই। আর বাবুই তো একটু ডিফারেন্ট কিছু রান্না হলেই তাড়াতাড়ি খিদে পায়, যদিও আজকে পাবে না, কারণ আমি আজকে একটু বেরিয়েছিলাম। বেরিয়ে ওর জন্য না একটু মিও আমরের থেকে চিকেন 65 এনে দিয়েছিলাম। আমি না ওর জেমি দিয়েছিল ওকে। আমি আর আমার বড় যা দুজনে মিলে বেরিয়েছিলাম। তা সে যাই হোক, রাতের রান্নাটা কমপ্লিট করে ওকেই আগে দিতে হবে। আর ও ডাল ফ্রাই খেতে ভালোবাসে যেহেতু, তো ওকেই আগে দেবো, আর তারপরে ওর সাথে আমি বসবো। আর তমাল তো রাতে আসে, সেজন্য ওর খাবারটা আমি একটু রাত করেই করে থাকি। তো যাই হোক, আজকে রাতের মেনু এইটাই ছিল, রুটি আর ডাল ফ্রাই। তো এটা হলো আজকের সকাল। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে কি জানি কটা বাজে মনে নেই। তো আমি স্নান ফান সেরে কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘর দিয়েই সকালটা শুরু হোক। তো সকালবেলা উঠে নিয়মমাফিক কাজকর্মগুলো করে নিয়েছি। আসলে কি বলুন তো, আমি না একটা জিনিস সবসময় খেয়াল করেছি যে আমি যদি রুটিন মেনে নিয়মমাফিক কাজগুলো করি, তাহলে এক তো হাতে অনেকটা সময় পাওয়া যায়, নিজের জন্যও কিছুটা সময় পাওয়া যায়, আর কাজটা না একদম পরিপাটি হয়। বাবুই যখন একদম ছোট্ট ছিল, আমি পুরো রাত্রেবেলায় পুরো প্ল্যান করতাম যে আমাকে পরের দিন সকালে উঠে কী করতে হবে। আর বাবুই ছোটোবেলায় এত ভালো ছিল, ও রাত্রিবেলা 7:30টায় ঘুমিয়ে পড়তো, আর পরের দিন ঠিক 7:30টাতেই ঘুম ভাঙতো। আমি সেই 7:30টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতাম। আর তারপরে ছোট মানুষ তো, ও আবার তো ঘুমিয়ে পড়তো, ওকে যেটুকু খাওয়ানোর খাইয়ে দেওয়ার পর ফ্রেশ ট্রেশ করে দেওয়ার পর তখন আমি আবার রান্না করতাম। আর যদি ও উঠে পড়তো, সেই তখন আবার ওকে কোলে নিয়েই আমি রান্না করতাম। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে কাজকর্ম যেমন রোজ কমপ্লিট করে নিয়েছি। আর ওই যে বললাম, রুটিন মাফিক নিয়ম মেনে কাজ করলে সব কাজই পারফেক্ট হয়। তো সকালবেলা 3 কাপ চা করলাম, তমাল ঘরে নিয়ে চলে গিয়েছিল। আমি ফোনটা ঘাঁটছিলাম বলে বিরক্ত হয়ে ঘরে চলে গেছে। আর এরপরে আমি বাবুইকেও চা দিলাম, নিজে চা খেয়ে চলে এলাম এই ঘরে। এখন এই কাজটা করে নেবো। আর ওই যে বললাম, এখন যদি আমি একটু শুয়ে সময় নষ্ট করি তাহলেই সব ব্লান্ডার হয়ে যাবে। তবে একটা হালকা ব্লান্ডার হয়ে আছে, আমি স্নান করে আজকে জামাকাপড়গুলো মেলে নিই। সেই জামাকাপড়গুলো এখন মেলতে যেতে হবে। তো আগে ভাবলাম যে না, বিছানাগুলো তুলে গুছিয়ে নিই, তারপরে যাব। আর ব্রেকফাস্ট রেডি করবো, তবে খুব একটা কিছু ব্রেকফাস্টের চাপ নেই। তমালকে বলেছি 1/4 পাউন্ড পাউরুটি আনতে, আর তমাল দুধ পাউরুটি খাবে। আর আমি যে কালকে ডাল করেছিলাম সেটা তো ফ্রিজে আছে, আমি আর বাবুই ওই ডাল দিয়ে রুটিটা খেয়ে নেবো। তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। তো যাই হোক, আগে বিছানাটা তুললাম। আর রাত্রেবেলা তো এক্সট্রা বালিশ, কাঁথা বলছি কেন, চাদর ফাদরগুলো বার করি, তো সেগুলো তো আবার ঠিকঠাক প্লেস করে দিতে হবে। তো সেই জন্য ওগুলো আবার যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর বাবুইয়ের সাথে একটু কথা বলছিলাম। বাবুইকে বললাম, মামা তুই এই ঘরে আয়, তাহলে আমি ওই ঘরটা গুছিয়ে দিতে পারবো। তো ওই ঘরে এসে বসেছিল পড়তে, আর ওর সাথেই আমি গল্প করছিলাম। আর কি বলবো, এরপরে তো আরও কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তবে আমি না একটা জিনিসের কথা বলতে পারি,
কিছু কমেন্ট পেলে মন ভালো হয়ে যায়, এটা তো আমি সবসময়তেই বলি। আর লাস্ট কদিন হচ্ছে আমি না একদম কারোর ব্লগ দেখতে পাচ্ছি না। রান্না করার পরে শরীরটা আমার এত ক্লান্ত হয়ে যায়, আমি একদম ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে তো রাতের খাবার কিনে আনি, আবার যখন একান্ত করতেই হবে সেই সময় খাবারটা করি। রোজ রোজ তমাল হয়তো একটু অসন্তুষ্ট তো হতেই পারে, আর বাইরে রুটি খেতে তো সত্যিই ভালো লাগে না, না এটা তো সত্যি কথা। আর তমাল তো ভারী ওই রুটি খায় 3-4টে পাতলা পাতলা, সেটাও যদি কিনে আনি প্রত্যেক দিন। তো যাই হোক, আমি কিছু মানুষের কথা বলি, তারা না আমি তাদের ব্লগ দেখতে না পারলেও রেগুলার বেসিসে তারা কিন্তু আমার ব্লগ দেখতেই থাকে। যেমন ইন্ডিয়ান ব্লগার শিবানী দিবাই, ও প্রত্যেক দিনই আমার প্রায় ব্লগ দেখে। তারপরে প্রিয়াঙ্কা বণিক ব্লগ থেকে, ও তো সেদিনকার কমেন্ট করেছিল দেখলাম যে আমার ঘরের আসবাবপত্রগুলো ওর নাকি ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। তো দুটো ঘরের বিছানা গুছিয়ে নেওয়ার পর আমি আবার এলাম ওপরে ব্যালকনিতে। বাইরে খুব রোদ, তো এই রোদের মধ্যে মানে ছাদে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই সব কিছু ব্যালকনিতে মেলে দিলাম। আর একটা কমেন্টের কথা বলি, সুস্মিতা এফ এন এরম টাইপের কিছু একটা, তো দেখলাম একটা কমেন্ট করেছে যে আসামের চা খুব ভালো খেতে। হ্যাঁ গো, ভীষণ ভালো খেতে, আমি পুরো প্রেমে পড়ে গেছি আসামের চায়ের, বিশ্বাস করো। তো ওপরে জামা কাপড়গুলো মেলে নিচে নেমে এলাম, আর ওই যে বললাম না ফ্রিজের মধ্যে ডালটা আছে, ওটা দিয়েই আজকের খাবারটা কমপ্লিট করব সকালের। তো সেই জন্য ফ্রিজ থেকে বার করে খাবারটা গরম করলাম, বাবুইকে দিলাম, আর আমিও বসে গেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে এলাম। তেলটা ফুরিয়ে গিয়েছিল, তো তেলটা আমি এই ডিসপেন্সার মধ্যে ঢেলে নিলাম। আর আগের দিনই না ভেবে রেখেছিলাম কি রান্না বান্না করব, তো সেই আন্দাজে রান্না নিয়ে বসলাম। রান্না নয়, রান্নার সরঞ্জাম। আসলে রান্নাঘরে এত বেশি গরম লাগছে না যে কি বলবো। আমি চলে এলাম ডাইনিং টেবিলে, মানে ডাইনিং টেবিলে রেখে চেয়ারে বসে আমি এখন কেটে নেবো আনাজগুলো। আমার একদম শরীর আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছিল, যে আমি তাই একদম চাইছিলাম না রান্নাঘরের টাইমটা নষ্ট করতে। আমার বেকার কষ্ট হতো, আমার পারতাম না, মানে ক্লান্ত হয়ে যেতাম, বিরক্ত হয়ে যেতাম। সেজন্য চলে এলাম ডাইনিং টেবিলে, এখানেই বসে বসে আনাজপত্রগুলো কেটে নিই। আজকে প্রথমে ভেবেছিলাম ফ্রিজে একটু ডাল আছে আর ঢ্যাঁড়সের তরকারি করব। তারপরে ভাবলাম যে না, কালকে আবার ডাল, শুধু ডাল না, দেখলাম ঢ্যাঁড়স ভাজাও ছিল, সেই জন্য পরে ভাবলাম যে না, উচ্ছে চচ্চড়ি করি আর ডিমের ঝাল। ডিমের ঝাল বলতে আলু দিয়ে ওই লম্বা লম্বা করে কেটে অমলেট করে ঝাল। তো যাই হোক, আনাজটা কেটে নিয়ে চলে এলাম আর একেবারে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিলাম। উচ্ছেটা না খুব বেশি কম কিছুই না, একটা মিডিয়াম করে ভেজে নেব, নিয়ে তুলে তারপরে তরকারিটা করব। আর আজকে না ভেবেছি ওই আদা বাটা আর রাঁধুনি ফোড়ন দিয়ে করব না, আজকে পেঁয়াজ দিয়ে করব উচ্ছে চচ্চড়িটা। সেই আন্দাজে তেলের মধ্যে আলু আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে মশলা বলতে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলছি, কাঁচা লঙ্কা, ওটা গোটাই দিয়ে দেবো আমি তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তো উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে ডিমটা একটু ফেটিয়ে নিই, একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ফেটিয়ে নেবো। তারপর তো অমলেট করে ঝাল করব। তো অমলেট করব বলে এটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। আর না, অমলেটটা উল্টানোর সময় প্রায় বেশিরভাগ সময় ব্লান্ডার হয়ে যায়,
মানে কিছু না কিছু করেই দিই আমি। আবার বাবুই আমায় বলে আমি নাকি ডিম ভাজতেই পারি না, খুব একটা ভুল কিছু বলে না। আর আমি না যখন ডিমের অমলেট করে ঝাল করি তখন আলুগুলো লম্বা লম্বা করে কাটি, আর যখন সেদ্ধ দিয়ে ঝাল করি তখন ওই ডুমো ডুমো মানে 4টে টুকরো করে কেটে ঝাল করি, মানে ডিমের ডালনা করি। দুটোই ভালো লাগে খেতে। আর এদিকে আমি আলুতে জলটা কমে এসেছিলো, তো উচ্ছেটা আমি দিয়ে দিলাম। এবারে উচ্ছেটা না ভালো করে তো ভাজাই আছে মোটামুটি, ও একটুখানি সেদ্ধ হয়ে যাবে, ওটা নিয়ে খুব একটা টেনশন নেই। আর এই যে একদম শুকনো শুকনো করে আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। আর এরপরে এটা হয়ে গেল, আর শুধু ডাল বলছি, ডিমের ওই ঝালটা করলেই হয়ে যাবে। আগের দিন ডিমের ঝালটা করেছিলাম পুরো মানে ব্লান্ডার করে, কেলেঙ্কারি যাকে বলে। তো সেই জন্য না আজকে ভেবেছি কোনো রকম কোনো ব্লান্ডার করব না, একদম ঠিকঠাক করব। আগের দিন জল বেশি দিয়ে দিয়েছিলাম বলে সত্যিই খেতে খুব একটা ভালো হয়নি। তো এইদিকে আমি ভাতের ফ্যানটা উপর দিলাম, আর কড়াটা না একটু মেজে ধুয়ে নিই, ওই কড়াতেই ডিমের ঝালটা করে নেব। তো এদিকে ডিমের ঝালটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো তুলে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব। আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে বেশ সুন্দর করে নরম নরম করে আলুগুলো হয়ে গেছে, জানেন তো প্রায় 70-80% আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিলো। এরপরে মশলা দিয়ে আরও একটুখানি জল ফল দিয়ে কষাবো, তখন আর একটু সেদ্ধ হয়ে যাবে। আজকে আর একদম ভুল করব না, একদম পারফেক্টলি আজকে আমি রান্নাটা করব। আগের দিনকে সত্যি আমার কী বিরক্ত লাগছিল জানেন তো। তো তারপরে কি হলো, আমি কোনো রকমে চালিয়ে দিয়েছি, তো আমার কিচ্ছু বলেনি, জোর বাঁচা বেঁচে গিয়েছিলাম সেদিন। তো যাই হোক, সব মশলা টশলাগুলো দিলাম, আর তারপরে একটু চিনি টিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর সামান্য জল দিয়ে তারপরে করব। তো এরপরে জল ঢেলে দিয়েছিলাম, আর ভাজা ডিমগুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো একটুখানি এর মধ্যে আমি কি বলবো, গরম মশলার গুঁড়ো। বাস, রান্না কিন্তু একদম কমপ্লিট। এরকম একদমই ভেবেইছিলাম আজকে জল কম দিয়ে অল্প করে রান্না করব। পরে না মনে হচ্ছিল তরকারিটা আরেকটু ঝাল হলে ভালো হতো। ঝাল ঝাল তরকারিটা না আর গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। গ্যাস ওভেন কাউন্টার টপটা মুছে রান্নাঘরটা একটুখানি ঝাঁট দিয়ে, ডাইনিং ফাইনিং ঝাঁট দিয়ে আমার এই বেলার মতন কাজটা হবে কমপ্লিট। তো এই কাজগুলো করে নিই। আর এই যে ফ্রাই প্যানটা না আমি খুব ভালো করে সবসময় মাজি, এতে যদি একটু তেল চিপকে যায় না, তাহলে ওটা কন্টিনিউ হতে হতে খুব তাড়াতাড়ি এই জিনিসটা নষ্ট হয়ে যায়। এর আগেও আমার একটা কড়া ছিল, এই কড়া না সরি, তাওয়া ছিল, সেটার সাথে এরকম ব্লান্ডার হয়েছিল। আমি খুব একটা ভালো চেপে বাসন মাজতে পারি না, কিন্তু এই যে এটা তো ননস্টিক হার্ড অ্যানোডাইজ যাই বলেন না কেন, তো এটার আমি খুব ভালো করে যত্নার্তি করে এটাকে রাখি। তো যাই হোক, বাসন টাসনগুলো একটু মেজে নিই, এবার গ্যাসটা পরিষ্কার করে নেব।
তো গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, প্রথমে একটু মুছে নিই আমি, তারপরে সাবান দিয়ে মুছি, নাহলে খুব একটা পরিষ্কার আমার হয় না। আমার তো নানান বাতিক আছে, মাঝে মাঝে আমি ভুলও হই, সবসময় যে ঠিক আমি তা নয়, তবে তমাল না আমার থেকেও ভালো করে কাজ করতে পারে। যাই হোক, তো এইখানটা আমি একটু পরিষ্কার করে নিই, আর এই যে সব কিছু বাসন টাসন মেজে সব একদম পরিষ্কার করে নিয়েছি। শরীরটা একদম ভালো লাগছে না, আমি তাই ভাবলাম বাবুইরা সবাই খেয়ে নিক আর আমি একটু বেলা করে খাবো। আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, মনে হচ্ছে একটু শুতে পারলে বাঁচি। তবে আগে ডাইনিংটা একটু ভালো করে ঝাঁটফাট দিয়ে নিই। তো ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো আমি আর বেশ অনেকটা, যেহেতু বেলা কেন বিকেল হয়ে গেছে, তো আমি ভাবলাম এবার আমিও খেয়ে নিই। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা। আর বাবুয়ের ওই শেষের দুষ্টুমির জন্য সরি।